আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের নিরামিষ মানকচুর রেসিপি। নিরামিষ দিনে হোক বা যে কোনো দিনের জন্য আমার মতো করে একদিন হলেও এইভাবে মানকচু রান্না করে দেখতে পারেন। খেতে দারুণ স্বাদের হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 700 গ্রাম মানকচু ছিলে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ছিলে এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দেব 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ঝালের জন্য 1/4 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন। আর কালারের জন্য দেব হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প জল দিয়ে সমস্ত মশলাটাকে একটু গুলে রাখবে, এতে কি হবে অনেকটা বাটা মশলার টেস্ট আসবে। গ্যাসের চুলায় একটা কড়াইতে আন্দাজ মতো কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে অল্প একটু লবণ দেব আর 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারের পরিবর্তে 1 টিস্পুন পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। জল গরম হয়ে এসছে, এবার কেটে রাখা মানকচুগুলো সব দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। মানকচুগুলো ফুটিয়ে নিয়েছি, এবার একটা স্ট্রেনারের মধ্যে উঠে নিয়ে জল ঝরিয়ে নেব। এবার আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে 4 টেবিল চামচ মতো সরিষার তেল দেব বা আন্দাজ মতো তেল দিয়ে দেবেন। তেল গরম হয়ে এলে আলুগুলো সব দিয়ে দেব। দেব আন্দাজ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো, নেড়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট হালকা লালচে করে ভেজে উঠিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েই হালকা লালচে করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে উঠিয়ে রাখবো। ওই একই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা মানকচুগুলো সব দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। মানকচুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে দেব, দিয়ে নেড়ে নেব, আবার ঢাকা দেব। এইভাবে 5 থেকে 6 মিনিট মানকচুগুলোকে ভেজে নেব। মানকচুগুলোকেও ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে উঠিয়ে রাখবো। ওই একই কড়াইতে আরও 3 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলেই দিয়ে দেব একটা তেজপাতা আর 1/4 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড নেড়ে নেব। তারপর দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর 10 থেকে 15 সেকেন্ড পরেই যে আগেই মশলাটা গুলে রেডি করে রেখেছিলাম সব দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখানে একটা ছোট মিক্সিং জারে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সব দিয়ে দেব। এবার দেব আন্দাজ মতো লবণ আর স্বাদ মতো অল্প একটু চিনি দিলাম। টমেটো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার অল্প একটু হালকা গরম জল দেব। দিয়ে এইভাবে অল্প অল্প করে 2 থেকে 3 বার হালকা গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। অল্প অল্প করে 2 থেকে 3 বার হালকা গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার 2 টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না, একটু নারকেল বাটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এবার আগে থেকে ভেজে রাখা মানকচুগুলো সব দিয়ে দিলাম।
অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়ে আরও মিনিট 2 কষিয়ে নিয়েছি। এবার হালকা গরম জল দিয়ে দেব। মোটামুটি কচু আলু সিদ্ধ হওয়ার মতো আন্দাজ মতো করেই জলটা দিয়ে দেবেন। আমি এখানে মেজারিং কাপে 1.5 কাপ জল দিয়ে দিলাম। ফুটতে শুরু করেছে, এবার ঢাকা দিয়ে দেব। দিয়ে কচু আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, তবে ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দেব। আলু আর মানকচু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। ঢাকা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। হ্যাঁ, কচু, মানকচু ও আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভির জন্য গরম জল দেব। নিজেদের আন্দাজ মতো জল দিয়ে দেবেন। ফুটতে শুরু করেছে, এবার 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে দেব। গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। কিছুক্ষণ পর সার্ভিং বলে উঠিয়ে নিলাম। গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।